সকাল থেকে মানে ভোর রাত থেকে আমাদের এখানে ভোর রাত থেকে অগণিত টেলিফোনের কারণে ঘুমাতে পারিনি। আমার ছেলে স্বপ্নীল ঘুমাচ্ছে, কিন্তু তারও বারবার ঘুম ভেঙে যাচ্ছে অগণিত টেলিফোনের জন্যে। টেলিফোন আমি বন্ধ করে রেখেছিলাম, কিন্তু বিশেষ প্রয়োজনীয় টেলিফোনের অপেক্ষায় থাকার কারণে আবার টেলিফোন আমাকে অন করতে হয়েছে। কে বা কাহারা মিথ্যুক ধোঁকাবাজ ছোট লোক গরিবেরা ছড়িয়ে দিয়েছে। সেপুদা, আমাদের প্রিয় সেপুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি অপূর্ব সুন্দর ইসলামিক ভাষা, ইন্তেকাল ফরমাইয়াছেন। আমি জানি এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করে করে পয়সা বানায়, কোটি কোটি টাকা কামাইছে মিথ্যুক ধোঁকাবাজ কিছু কিছু ফেসবুক আর ইউটিউবার আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে। কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন আগের চেয়ে আরও 20 বছর বয়স আমার কমে গেছে। সকালে আমি আবার কিছুক্ষণ আগে জগিং করে আসলাম। তারপরে আমার ছেলের জন্যে আজ বিরিয়ানি রান্না করছি। সে আজকে চলে যাবে তার গন্তব্যস্থলে। আমি জানি কারা আমার নামে মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা কথা বলে বলে সত্যকে আড়াল করতে চায়। তারা রাজাকার, যারা দেশের স্বাধীনতা চায়নি, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। কারণ আমি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এবং অন্যায়ের প্রতিবাদ করছি। রাজাকারদের বিরুদ্ধে আজীবন লড়াই করে আসছি, মিথ্যার বিরুদ্ধে আজীবন লড়াই করে আসছি। আমার জন্ম হয়েছে প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠা করার জন্য। তাই সত্য প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার এই সত্য বলার কারণে টাউট, রাজনীতিবিদ, প্রতারক, মিথ্যুক ধোঁকাবাজ, ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ, যারা সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের ধোঁকা দিয়ে তাদের সম্পদ আত্মসাৎ করে যাচ্ছে, মিথ্যা স্বর্গের লোভ আর নরকের ভয় দেখিয়ে তাদেরকে প্রতারিত করছে। আমার সত্য কথাগুলো তাদের ব্যবসার, তাদের ক্ষমতার ক্ষমতার লোভ চরিতার্থ করার উদ্দেশ্যকে ব্যাহত করছে, ব্যাঘাত ঘটাচ্ছে। তাই আমাকে মেরে দিতে পারলে ওরা মনে করে আমি মরে গেছি। তার মানে মরে গেলে মরা মানুষের কথা কী করে হয়? তখন বলবে এগুলো মিথ্যা, সেফুদা তো নেই, সেফুদা তো অনেক আগেই মরে গেছেন। হাজারবার আমাকে মেরে ফেলেছে, নাকে তুলা দিয়েছে, তাই না? যাক, আজে বাজে কথা বলার সময় নেই। আমার এক একটা সেকেন্ড 20 কোটি বাঙালির জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান। ঠিক বলেছি? এই সব মিথ্যক প্রতারকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনিতেই বাংলাদেশের খবর দেখে মন খারাপ। কালকে একজন আমার বিশ্বস্ত লোক খবর দিয়েছে রাতে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 1000-এর উপর ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী নিহত হয়েছেন, মারা গেছেন, মানে পুড়ে জ্বলে পড়ে মারা গেছে। এখনও অগণিত মানুষ নিখোঁজ আছেন। অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আমি বলেছিলাম এই পোড়া বিষয়ক মানে অগ্নিদগ্ধ হয়ে যেসব বান হাসপাতালে ভর্তি ইউনিটে তাদের সুচিকিৎসার জন্যে বিশ্বের অন্যতম প্রখ্যাত বার্ন স্পেশালিস্ট এবং প্লাস্টিক সার্জারির জিনিস অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বার্ন স্পেশালিস্ট ডক্টর সামন্তলাল সেনকে যেখানেই তিনি থাকেন, কেউ বলে জেলে আছেন, কেউ বলে তিনি আত্মগোপনে আছেন, তাকে এই সময়ে আমাদের দরকার। দয়া করে তাকে নিয়ে এসে যেসব রোগীগুলো কাতরাচ্ছে, জীবনের সাথে পাঞ্জা লড়ছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আমি আবারও বলছি, আমি সুস্থ আছি। Kein Problem. Okay. Nee, er muss sein, hier alles vorbereitet, nur eine আমি সুস্থ আছি, আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ দেহে দীর্ঘদিন জীবিত থেকে অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি, প্রতিষ্ঠিত মিথ্যাকে উদ্ঘাটন করে যেন সত্য প্রতিষ্ঠা করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি, আপনি দ্রুত বেগে কেটে পড়ুন। আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনি যেসব ইনভ্যালিড মালদেরকে নিয়েছেন, কারণ আপনি নিজেও ইনভ্যালিড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এক অসুস্থ ইনভ্যালিড মহিলা, মানে আপনার ঘরের লোক। স্বজনপ্রীতি দুর্নীতি কাকে বলে? শেখ হাসিনাকে ছাড়িয়ে গেছেন আপনি হাজার গুণ। কাজেই দয়া করে আপনি বিদায় নেন, পত্র পাঠে বিদায় নিন। আমাদের রক্ষা করুন, আমাদের দেশের 20 কোটি মানুষকে বাঁচতে দিন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।